নমস্কার বন্ধুরা, স্বাগতা দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো বেগুনের পাতুরি। বেগুন তো আপনারা অনেক ধরনের রান্না করে খেয়েছেন বন্ধুরা, তবে এই রেসিপি একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। বেগুনের পাতুরি বানানোর জন্য একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনের দুদিকের মুখ কেটে বাদ দিয়ে দেব, আর মাঝখানের দিকটা লম্বা লম্বা শেপ করে কেটে নেব। বেশি পাতলাও নয় আর বেশি মোটাও নয়। এভাবে করে কেটে নিচ্ছি সবগুলো বেগুন। লেয়ারটা এইভাবে হবে। 4 পিস বেগুন নিয়েছি। এবার কলা পাতা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর তাওয়ার মধ্যে কলা পাতাগুলো অল্প সেঁকে নিচ্ছি, তাহলে পাতুরি বানাতে সুবিধে হবে। কলা পাতাগুলো ফেটেও যাবে না। আর যেসব মশলাগুলো নিয়েছি আপনাদের বলছি: কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, আর পোস্ত লাগছে, হলুদ গুঁড়ো আর সর্ষে তেল। এই মশলাগুলো দিয়ে আমি বেগুনের পাতুরি বানাবো। সবার প্রথমে মশলাগুলো পেস্ট করে নেব মিক্সিতে। সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর 4 থেকে 5টি কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেইভাবে অনুপাতে ঝাল দেবেন। আর যেহেতু সাদা কালো সর্ষে পেস্ট করছি, অল্প লবণ দিয়ে আর সামান্য পরিমাণ জল দিয়ে মিহিভাবে পেস্ট করে নেব মশলাটা পেস্ট করে নেওয়ার পর এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি সমস্ত পেস্ট করে রাখা মশলা ধুয়ে সামান্য জলও আমি দিয়ে দিলাম। এবার এই মশলাটার সঙ্গে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টিস্পুনের মতো সর্ষে তেল মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণটা মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব হাফ টিস্পুন চিনি। বেগুনের পাতুরির টেস্টটা ভীষণই ভালো হবে। চিনিটাও মিশিয়ে নিলাম। এবার একটা বেগুন মশলার মধ্যে এইভাবে আমি ডুবিয়ে দেব। বেগুনের গায়ে মশলা ভালোভাবে লাগিয়ে কলা পাতার মাঝখানে দিয়ে দেব। দিয়ে ওপরে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর সামান্য পরিমাণ ওপরে তেল ছড়িয়ে দেব। এবার কলা পাতা আস্তে করে মুড়ে নেব, যেন মশলাটা বাইরে বেরিয়ে না আসে। আর আপনারা চাইলে সুতো দিয়ে বেঁধে দিতে পারেন, তাহলে কলা পাতার ভেতর থেকে মশলাটা বেরিয়ে আসবে না। আমি কলা পাতা সেঁকে নিয়েছিলাম, তাই কলা পাতাটা কিন্তু খুবই নরম হয়ে গেছে, তাই আমি এখানে না বেঁধে এইভাবে মুড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মুড়ে নিলাম বেগুনের পাতুরি। এক এক করে সবগুলো আমি এইভাবে কলা পাতার মধ্যে মুড়ে রেডি করে নিলাম। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেলটা কড়ার চারিদিকে এভাবে ছড়িয়ে দেব প্রথমে। এবার বেগুনের পাতুরিগুলো কিন্তু আস্তে আস্তে করে কড়াইয়ের মধ্যে দিয়ে বসিয়ে দেব। আর যে দিকটা আমি মুড়ে দিয়েছি ওই দিকটা নিচুর দিকে করে রাখবো, তাহলে খুলে যাবে না পাতুরিগুলো। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব গ্যাসের ফ্লেম লো করে। 5 মিনিট পর ঢাকা খুলে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ এভাবে আমি আস্তে আস্তে করে সবগুলো পাতুরি উল্টে দেব। এইভাবে বেগুনের পাতুরি বন্ধুরা গরম ভাতের সঙ্গে বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে। আবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। দেখুন পাতুরিগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পাতুরি প্লেটের মধ্যে তুলে সার্ভ করে নেব।
বন্ধুরা এই রেসিপি একবার বাড়িতে ট্রাই করে দেখুন, কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আপনাদের খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বেগুনের পাতুরি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।